তা কেমন সবাই, আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। আজকে আমরা আবারও চলে আসলাম মাইনক্রাফটের আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো লাস্ট এপিসোড যা যা দেখছিলাম আমাদের মাইনক্রাফট সার্ভাইভাল সিরিজে, তারা কিন্তু জানো লাস্ট এপিসোডে কিন্তু আমরা মাইনিংয়ে গিয়েছিলাম। আর মাইনিং থেকে আমরা কিন্তু 40-50টার মতো আয়রন আনছিলাম, ডায়মন্ড না। ওকে চলো, আজকের এপিসোডে আমাদের কাছে যেহেতু আয়রনের কোনো অভাব নাই, সো আজকে আমরা যাব ডায়মন্ড মাইনিং করতে, যাতে ভাই আমাদের আর্মর আর টুলগুলোকে যাতে আরও বেশি পাওয়ারফুল বানাইতে পারি। আর এরপর আমরা আয়রনগুলোকে কি বলি, ডায়মন্ড আর্মরটাকে এনচান্টেড করব। এরপরে আমরা চলে যাব নেদারের রাইট মাইনিং করতে। কিন্তু এটা আজকের এপিসোডে না, আজকের এপিসোডে আমরা যাব আয়রন মাইনিং করতে। ডায়মন্ড ভাই, এখানে লাইব্রেরিয়ান ছিল, লাইব্রেরিয়ানটা ফার্মার হয়ে গেছে, জানি না কিসের জন্য। হয়তো ভাই এর আশেপাশে কোনো হয়ে গেছিলো ফার্মিংয়ের, ওর যে ওটা আয়সা করছিল। ফ্লেচিং টেবল ভাই অনেক দূরে, এই কারণে সে ভাই আর্মরারের জব হয়তো সাইরে দিছে। তো চলো লাস্ট এপিসোডেরই দেখাই। লাস্ট এপিসোডে আমরা কিন্তু এখান থেকে 40টার মতো আয়রন আনছিলাম, আর 40টা আয়রন দিয়ে আজকে চলো সবার আগে আমাদের টুলগুলোকে আবার ঠিক করে নিই, যাতে ভাই আয়রনগুলোকে, কিন্তু তার আগে আমরা ভাই সবার আগে ফার্নেসটাকে নেই। ফার্নেস দিয়ে আমাদের যতগুলো আয়রন আছে সবগুলোকে স্মেল্ট করে দিই, এরপরে আমরা সহজেই কিন্তু আয়রনগুলোকে গলাতে পারবো। ওকে চলো, আমাদের আয়রনগুলো স্মেল্ট হওয়া শুরু হয়ে গেছে। ওকে এটা কি, ওকে এগুলো দিয়ে সবার প্রথমে প্ল্যাঙ্কস বানিয়ে নিই। যেহেতু ভাই দেখতে পাচ্ছ কোলের বর্তমানে একটু সংকট চলতেছে, এই কারণে কোলও আনতে হবে অনেকগুলা। কিন্তু ডায়মন্ড মেন জিনিস, আজকের এপিসোডটা হবে অনেকটাই বড়। যারা যারা দেখতেছো চিপস পপকর্ন যা আছে, বিস্কিট টিস্কিট ভাই, ভাত টাত নিয়ে বসে বড়। আজকের এপিসোডটা হবে অনেকটাই লম্বা, কারণ আজকে ভাই ডায়মন্ড ভাই আমি একটা দুইটা না, আমি ভাই একটু বেশি করে ডায়মন্ড আনবো, যাতে ভাই পরে আবার ডায়মন্ড মাইনিংয়ের জন্য যেতে না হয়। একদম এমন ডায়মন্ড আনবো যাতে ভাই আমাদের টুল অন্তত হয়ে যায়। আর্মরের কথা জানি না, আর্মর ভাই পরেই বানাবো, কিন্তু টুলের জন্য আমাদের ভাই মোটামুটি লেভেলের, ভালো লেভেলের আয়রন লাগবে। না হলে হয়তো বা আমরা মাইন যে বানাইছি আমাদের এই যে এইটা দিয়ে, এই সাইডটাকে আরও নিচে নিয়ে যাব, এরপর স্ট্রিপ মাইনিং করে আমরা ইজিলি ডায়মন্ড পেয়ে যাব। কিন্তু আমার ইচ্ছা আছে ফুল আয়রন বানানোর মতো, আমার কাছে ডায়মন্ড চাই। মানে এরকম কি বলে, ফুল আয়রন আর্মর বানাইতে হলে আমার মতে ভাই 28টা না 29টার মতো ডায়মন্ড লাগে। আর টুল সহ যদি বলি তাহলে কিন্তু আমার প্রায় 35টার মতো ডায়মন্ড লাগবে। আয়রন আর ডায়মন্ডের মধ্যে ভাই আমি উল্টাপাল্টা বাজাই দিই, কোনো সমস্যা নাই। তো ওকে, আমাদের কিন্তু হয়ে গেছে অলরেডি। এখন ভাই সবার প্রথমে একটা শর্ট বানিয়ে নেই, যে কারণ ভাই শর্টের হেলথ ভাই আমার খুবই কম। এটা ভাই যে কোনো সময় ভেঙে যেতে পারে। দুটোকে এক করে একটা শর্ট বানিয়ে নিই। এরপরে আমি বানাবো একটা স্টোন পিকেক্সটাকে এখানে রাখি, দুটোকে এক করে দিই, তাহলে ভাই আরও হবে না। স্টোন পিকেক্স আমার মতে দুটো থাকাই ভালো হবে। আর একটা আয়রন পিকেক্স বানিয়ে এখানে রাখি, যাতে ভাই ডায়মন্ড, কারণ ডায়মন্ড মাইনিং করতে হইলে আমাদের আয়রনের দরকার। আর আমার কাছে ভাই কিন্তু দেখতে পাচ্ছ জিনিসের কমতি। তো আমার আয়রনগুলো যতক্ষণে স্মেল্ট হয়, আমাকে কিন্তু সবার প্রথমে বেশি বেশি করে খাবার আনতে হবে, কারণ ভাই আমার কাছে খাবারের অনেক কমতি। দেখো এখানে মুরগি, ভেড়া, হাঁস যত কিছু আছে সবগুলোকে মেরে নিব। হাঁস কোথা থেকে আসবে আমি এটা জানি না ভাই, উল্টাপাল্টা কী যে আমি বলতাছি। হাঁস কোথা থেকে গেমের মধ্যে আসবে? ওকে চলো, এখানে শিপ আছে, শিপগুলোকে মেরে দেই। আমাদের ভাই যত সম্ভব বেশি করে খাবার নিতে হবে, যাতে ভাই আমরা সেখানে যাওয়ার পরে আমাদের খাবারের অভাবে যাতে না মরি। আর আমাদের কিন্তু অনেকগুলো উডও নিতে হবে, কারণ উডই হলো আসল। কারণ আমাদের কাছে যদি উড থাকে তাহলে ভাই আমার টুল বা আর্মর ভেঙে গেলে আমরা কিন্তু ইজিলি আরেকটা বানিয়ে নিতে পারবো। তো দেখতে পাচ্ছ যেহেতু রাত হয়ে যাইতেছে, তো আমরা সবার প্রথমে ঘুমিয়ে নিই। এখানে পিগ আছে, কিন্তু পিগকে আমরা মারবো না, কারণ পিগ হলো হারাম। মারলেও ভাই এগুলোকে খাবো না, কারণ পিগ হলো হারাম। হারাম খাবার খাওয়া যাবে না, আমার মতো হক কথা কে বলে। আচ্ছা চলো ভাই, সবার আগে আশেপাশে দেখে নিই কিছু আছে নাকি। ভাই আমাদের ইয়ের মধ্যে ভিলেজারের জবের অনেক অভাব, কারণ ভাই সবাই ফার্মার হয়ে গেছে। আমাদের আর্মরার খুবই কম আছে, 2টা বা 3টা আর্মরার আছে। লাইব্রেরিয়ান আমাদের ভিলেজে একটাও নাই। লাইব্রেরিয়ান একটা ছিল, ওটাকে আটকে রেখেছিলাম। ওটা লাইব্রেরিয়ানের জবস বাদ দিয়া ফার্মারের জব শুরু করে দিছে। তো এটা একটা ঝামেলার বিষয়। আমরা নেক্সট এপিসোডে আমাদের ভাই জবলেস ভিলেজকে ভালো করে একটা ভালো ভিলেজ বানাই দিব। ডার্ট কিসের জন্য ভাই? আমার চেস্টে অনেক, আমার ইনভেন্টরিতে ফালতু ফালতু জিনিস সব। ওকে চলো, এখান থেকে সবার প্রথমে আমাদের
উডেন এক্স, এরপরে শাভেলটাও রেখে দিই। আর চলো সবার আগে ভাই ফালতু জিনিসগুলো রেখে দিই। উল, এরপরে এটা 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 এই শুয়োরের মাংস কে খায় ভাই? ওকে, এটা এগুলোরও আপাতত দরকার না, আয়রন দরকার পড়তে পারে, আয়রন চলো নিয়ে যাই। এটা লাগবে। আর সবার আগে এই ফালতু যে জিনিসগুলো আছে এগুলোকে রেখে দেই যাতে, আর ওয়াটার বাকেটটা এখানে রাখি, পানি ভাই কাজে লাগে। এমএলজি পারি, এমএলজি না পারলেও ইটা করা যাবে, নিচে নিচে নামতে হলে ভাই সুবিধা। তো আমার ভিলেজের আশেপাশে কোনো কেভ আছে নাকি ঠিক খেয়াল নাই, কোন কোঅর্ডিনেটে কেভ ছিল সেটার আমার ঠিক মনে নাই, কিন্তু এটা আমি ভালো করে বলতে পারবো যে আশেপাশে কেভ আছে, অনেকগুলো কেভ আছে। তো খাবারগুলো সবার আগে রান্না করতে দিয়ে দিছি। খাবারগুলো যতক্ষণে রান্না হচ্ছে আমি সবার আগে ঘুমিয়ে নিই, না হলে ভাই আশেপাশে জম্বি স্পন হয়। আর ভাই মাঝের মধ্যে চিপাচাপি দিয়া ভাই জম্বি ভিলেজেও স্পন হয়ে যায়, জানি না কিসের জন্য। আমি পুরা ভিলেজে টর্চ লাগাই দিছি, মাঝের মধ্যে একটা দুইটা ঢুকে পড়ে, কেমনে করে ঢুকে জানি না। কিন্তু ভাই আমার মুখের সামনে দরজা বন্ধ করে দিল। ওকে, কোনো সমস্যা নাই। ওকে, আমাদের এখানে অনেকগুলো শিপ আছে, চলো এগুলোকেও মেরে দিই। ওকে, এখানে আরও অনেক, ওই যে সামনে আরও দুটো শিপ আছে, একটা গরু আছে, চলো এগুলোকে মেরে খাবারগুলো নিয়ে নিই। এরপরে আমরা যাব আমাদের যে এই জঙ্গলটা আছে, জঙ্গল বলতে ওটাকে কি বলে, জঙ্গল না মানে আমরা কয়েকটা গাছ লাগাই রাখছি যেখানে, সেখানে যাওয়া যাক। ওখান থেকে আমরা কিছু একটা নিয়ে নিব, কিছু একটা বলতে উড নিব। আর ওই, এটা ফার্মার ছিল না, আবার লাইব্রেরিয়ান হয়ে গেছে, মানে কি অবস্থা ভাই। দেখো এরকম ভিলেজার লাগে নাকি? এটা কি, এটা নুলা ভিলেজার না? এটাকে কি বলে, এটা এই ভিলেজার কি করে ভাই ঠিক জানি না। আরেকটা আছে ম্যাপ দেয়, ওটার কাছ থেকে আমরা নিব হলো ট্রায়াল ডাঞ্জারের ম্যাপটা, কারণ নতুন ওয়েপন মেস যেটা আছে সেটা কিন্তু ভাই ভয়ঙ্কর লেভেলের কাজ করে, সেটা আমি দেখছি। নতুন মেসটা আমাদের নিতে হবে যাতে ভাই আমরা মেস দিয়ে লাফায় লাফায় সবাইকে মারিয়ে দিতে পারি। ওকে, চলো সবার আগে কিছু উড নিয়ে নিই, এবং আমাদের খাবারগুলোকে স্মেল্ট করে দেওয়ার পরে আমরা কিন্তু চলে যাব মাইনিংয়ে। তো চলো ভাই সবার আগে বেশি বেশি করে খাবার নিয়ে নিই যাতে ভাই খাবারের অভাব না পড়ে। আমাদের এত বড় ভিলেজ কিন্তু ভাই ব্রেড নাই, এটা হলো সমস্যা। ব্রেড আমার যতগুলো ছিল সব কিন্তু আমি খেয়ে ফেলেছি, এই কারণে ভাই আপাতত কোনো ব্রেড নাই। আর আমার কাছে কিন্তু বেশি না, মাত্র 13টা টর্চ আছে। আমি ভাবতেছি শিল্ডগুলোকেও ভাই নতুন বানিয়ে নিই, একটা শিল্ড বানিয়ে নিই, কারণ ভাই শিল্ডই আসল ভাই, শিল্ড না থাকলে ভাই সব কিছু গন্ডগোল হয়ে যায়। ওকে, খাবার রান্না হইতাছে। ওকে, এখানে কিছু দেই, অর্ধেক এখানে নেই, আর এখান থেকে আমি সবার আগে একটা শিল্ড বানিয়ে নিই। আমার আয়রনগুলো কোথায়? ওয়েট, আমার আয়রন, ওকে আমার আয়রন চেস্টে নাকি? ও আমার আয়রন ভাই চেস্টে, চলো সবার আগে আয়রন নেই, এরপরে একটা শিল্ড বানিয়ে নিই। এরপরে দুই শিল্ড কম্বাইন করে একটা শিল্ড বানাই আর এটা পরে নিই। ওকে চলো ভাই, আমাদের শিল্ডের কাজও শেষ আর সব কিছুর কাজই প্রায় শেষ হয়ে গেছে। এখন আমার মতে আমি মাইনিংয়ে যাওয়ার জন্য প্রস্তুত, কিন্তু ভাই তাও ভাই খাবারগুলো রান্না হয়ে যাক, আর বাকি খাবার কাঁচাই থাক, এগুলো ভাই আমরা নিচে যাই কোল টোল পাইলে সেগুলো দিয়ে রান্না করে নিব। আর ভাই যদি খাবারের অতিরিক্ত অভাব পড়ে, রটেন ফ্ল্যাশ আছে কি করতে, জম্বি মারবো, রটেন ফ্ল্যাশ নিব আর খাওয়া শুরু করে দেবো। ওকে সমস্যা নাই, চলো আমাদের 11টা হয়ে গেছে, 12টা এখনই হয়ে যাবে। 12টা হয়ে গেলে আমরা কিন্তু আমাদের কাজ শুরু করব মাইনিংয়ে যাওয়ার, ডায়মন্ড মাইনিং। ওকে, সবার প্রথমে একটা খাই, খেয়ে আমার হাঙ্গারটা ফুল করে দিই, আর একটা কাঁচা খাই, তাহলে ভাই আমাদের একটা ভাই সেফ থাকবে। ওকে চলো এখন যাওয়া যাক মাইনিংয়ে। এখন আমরা মাইনিংয়ে গিয়ে অনেকটা গভীরে যাব যাতে ভাই আমরা ডায়মন্ড পাই, আর ডায়মন্ড পেতে হলে ভাই অনেক মাইনিং করতে হবে। আর ডায়মন্ড পেতে হলে কিন্তু কেভের অনেক গভীরে যেতে হবে, আর কেভের অনেক গভীরে কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর মনস্টার থাকে যেগুলো আমাকে মারবে। ওকে ভাই, সবার প্রথমে দেখি আশেপাশে কেভ আছে নাকি। ওই পাশে কেভ থাকার কথা, কারণ এইটুকের মধ্যে একটা কেভ ছিল যেই কেভে আমি গেছিলামও, কিন্তু ভাই এই ভিলেজ থেকে এখনও দূরে যাওয়া হয় নাই। এক টাইমে ভাই আমরা এক্সপ্লোরও করবো, আশেপাশে ভিলেজ থেকে অনেক দূরে যাব, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ দিকে, যাতে ভাই আমাদের ভিলেজের আশেপাশে আরও কোনো ভিলেজ আছে নাকি সেটা দেখতে পারি। তো আমাদের এই সাইডে আইস বায়ামও কিন্তু আরেকটা আইস বিও কি বলে আইস ভিলেজ আছে, ওই ভিলেজটাতেও কিন্তু আমার যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু
এখানে একটা কেভ আছে। এই কেভটার মধ্যে এই কেভ দিয়ে, হ্যাঁ এই কেভ দিয়ে একটা রাস্তা আছে, যেই রাস্তায় আমি আগেও আসছিলাম। ওকে, এখানে কোল আছে, চলো সবার প্রথমে কোলগুলো নিয়ে নিই। যেহেতু মাইনিং করব ভাই, ভয়ঙ্কর লেভেলের মাইনিং, সব কিছু নিয়ে নিব ভাই, কিছুই বাকি রাখা যাবে না। কোল ভাই এখানে অনেকগুলো আছে, আমাদের টর্চ বানাতে কাজে লাগবে। আর ভাই যেহেতু জানোই কোলের অনেক সংকট, এই কারণে ভাই আমাদের কোলেরও প্রয়োজন। তো সবার প্রথমে ভাই যতগুলো কোল আছে নিয়ে নিই। আমার আয়রন পিক্যাক্স, এই কারণে উড আনছি, আর আয়রনও আনছি অনেকগুলো। আর ভাই আয়রনও লাগবে কিন্তু, কারণ আমরা আয়রন বেশি করে নিয়ে নিলে আমাদের পরে আর দরকার পড়বে না। চলো ভাই এখন ধীরে ধীরে নিচে যাই। এখানে আমি কেভ শেষ না হলেই হয়, এখান দিয়ে কেভ আমার মতে শেষ হয়ে যাবে, কিন্তু যতটুকু মনে হচ্ছে এই সাইড দিয়ে রাস্তা আছে। এই দিক দিয়ে কেমন রাস্তা ভাই? ওকে, আমার মতে ভাই কেভ এটা শেষ। এখানে কিন্তু ভাই বড় কেভ নাই। এই সাইড দিয়ে ঢুকে এই সাইড দিয়ে বেরিয়ে গেছি, তার মানে ভাই এটা কেভ না, এটা হলো ভূত। ওকে ভাই চলো, এখানে ক্লে আছে, ক্লের কোনো কাজ নেই, হুদাই ফালতু। তো সবার আগে ভাই এদিক দিয়ে বের হই। ভাই কোন দিকে যাওয়া যায়? আমার মতে ভাই এই সাইডে একটা কেভ আছে। ইয়েস ইয়েস গাইস, এই কেভটার কথাই বলছিলাম। এই কেভে আসছিলাম, আর এই কেভে রাস্তা দিয়া অনেক গভীরে যাওয়ার একটা রাস্তা আছে, ওই গভীরে আমি যাব আজকে। তো আমি ভাই একটা স্টোন খুঁজছি, কারণ এখানে একটা স্টোন ছিল আমার মতে, যে স্টোন দিয়ে আমি বায়ে বায়ে উপরে উঠছিলাম ওই নিচের কেভ থেকে। তো আমি যদি সুজা ডিগ ডাউন করি স্টোন দইরা, তাহলে কিন্তু খুব ইজিলি আমি সেই জায়গাটায় যেতে পারবো। তো তার আগে চলো ভাই, এখান থেকে কোল ছিল কয়েকটা, কোলগুলো নিয়ে নিলাম। এখন ভাই এই সাইড দিয়ে তো আবার বেরিয়ে যাচ্ছে, এটা ভাই কোন রাস্তা? চলো ভাই এই সাইড দিয়ে বেরিয়ে যাই। এখানে আমার মতো ছিল একটা গর্তের মতো, কিন্তু সেটা ভাই আপাতত নেই। তো চলো ভাই এই সাইড দিয়ে বেরিয়ে যাই। তো ভাই আশেপাশে কেভ কোথায় আমি ঠিক জানি না, তো এই সাইড দিয়ে কেভটায় যাই, এটার মধ্যে আমার মতে থাকতে পারে। আর আমার কাছে কিন্তু টর্চও খুব কম, এই কারণে কিন্তু আমি কোলগুলো নিয়ে নিয়েছিলাম, যাতে ভাই ওকে দেখো শয়তানের নাম দিতেই শয়তান হাজির। তো ভাই এগুলোকে সবার আগে মেরে নিই। ওকে, এই সাইড দিয়ে তো কেভ শেষ। আমার ভাই মনে আছে উপর দিয়ে গেলে কিন্তু আমরা রাস্তা পাবো, আর উপরে কিন্তু অনেক জম্বি স্কেলেটন আছে, তো এই কারণে কিন্তু আমাকে একটু সেফ থাকতে হবে। এই সাইড দিয়ে গেছিলাম হ্যাঁ এই সাইড দিয়ে আমি গেছিলাম, এই জায়গায় স্টোন প্লেস করে। এই সাইড দিয়ে রাস্তা আছে, ইয়েস এই সাইড দিয়ে কিন্তু রাস্তা আছে। ওকে চলে আসছি ভাই, এটা কোনো কথা ভাই? ও সামনেরটা আমাকে মারলো, আমারটায় লেগে নিচে এই যে ভাই বোনও কিন্তু আমাদের লাগবে, কারণ ভাই বোন থাকলে আমরা কিন্তু বোন মিল বানাতে পারবো, আর বোন মিল দিয়ে কিন্তু আমরা ইজিলি মাইনিংয়ে যেতে পারবো। মাইনিং বলতে আমাদের ভাই ফসল টসল গ্রো করতে হলে আমাদের কিন্তু বোন মিলের প্রয়োজন। ওই ওয়েট, হোয়াট দ্য ফুচকা! ও মাই গড ভাই, এটা কোনো কথা? কিভাবে মরলাম ভাই? ওয়েট ওয়েট, আমার জিনিস নিতে যেতে হবে ভাই। এটা ভাই 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 ওয়েট ওয়েট, আমার জিনিস ডিসপন না হয়ে যায়। আমার ডিসপন জি ভাই, অনেক কিছু ছিল আমার কাছে, এই জিনিসগুলা ভাই যদি ডিসপন হয় তাহলে ভাই শেষ, সব শেষ ভাই। সার্ভাইভাল সিরিজ আর কন্টিনিউ করবো না ভাই, এই জিনিস ডিসপন হয়ে গেলে ভাই অনেক কষ্টের জিনিস ভাই, মানে ব্ল্যাকস্মিথের জিনিস। কিন্তু জিনিস হারালে বেশি প্রবলেম হবে না আমার মতে, কারণ আমার কাছে ভাই আছে, জিনিস আছে। সবচেয়ে বেশি গন্ডগোলটা করলো উইচটা ভাই মুখের সামনে আসলো ভাই, উইচ আমার ভাই সবচেয়ে বেশি ভয় করে। এই কেফটাই না? ইয়েস ইয়েস ইয়েস, এই কেফটাই। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি চলো 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 ভাই। ওয়েট ভাই, আমার সব জিনিস যাবে ভাই। সর 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 সর, মারিস না মারিস না মারিস না মারিস না ভাই, মর 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 ভাই, তাড়াতাড়ি মর ভাই। এ মরছে না কেন ভাই? অনেকক্ষণ ধরে মারতাছি ভাই, এ ভাই এখনো মরতাছে না ভাই। এরা কি ভাই গন্ডারের চামড়া দিয়ে বানায়নি নাকি হাত?
ভাই তাড়াতাড়ি আমার জিনিস নাও, জিনিস নাও, জিনিস নাও। ওয়েট, কোন দিকে? ওয়েট ব্রো, আমার জিনিস। ও ভাই, আমার জিনিস অবশেষে পায়ে গেছি। ব্রো ব্রো ব্রো, ওয়েট ওয়েট ওয়েট। ভাই সবার আগে এখানে ঢুকো। ভাই কি অবস্থা দেখো, আমার অবস্থা দেখো ভাই। প্রায় প্রায় মইরা যাইতাম আমি, আর একটুর জন্য বাচ্চা গেছি, না হলে ভাই আজকে ভাই আমার সার্ভাইভাল সিরিজ শেষ হয়ে যাইত। চলো ভাই সবার আগে আর্মরগুলো পইরে নেই। ভাই এই উইচ দেখে আমার অনেক ভয় করে, কারণ উইচগুলা ভাই হয় হারামি, পয়জন মারে ভাই। পয়জন মাইরা, প্রথমত পয়জন মারছে, এরপরে ক্রিপার ব্লাস্ট হয়েছে আমার মুখের মধ্যে, এরপরে সেন একটা জম্বি এসে আমার মারছে। মানে কি লেভেলের চিপার মধ্যে ফাঁসছিলাম তোমরাই বলো। ভাই ইনভেন্টরি সবার আগে ঠিক করে নিই, এরপরে সেন আমরা ভাই মাইনিংয়ে আবার যাব ভাই। এখন তো ভাই মরলাম মাইনিংয়ে, খুব একদম গভীরে যায় যদি মরি তাহলে ভাই কথাই নেই। এই ভাই উইচটা কিন্তু আবার আওয়াজ করতেছে ভাই, আমার মতো উইচ আশেপাশেই আছে। এই উইচের সামনে ভাই শিল্ডও কাজ করে না। উইচগুলা ভাই ভয়ঙ্কর ওই যে ওই যে ওই যে উইচটা, আমার মতে ভাই উইচটাকে এড়ায় আমি এই সাইড দিয়ে যদি চলে যাই তাহলে আমার মতে ভালো হবে ভাই। ফুট ফুট ফুট, সমস্যা নেই ভাই। উইচগুলা থেকে ভাই এড়ায় থাকা লাগবো। উইচগুলা ভাই অনেক বেশি ভয়ঙ্কর, কারণ ভাই পয়জন মারলে ভাই পয়জন থেকে কিন্তু টিকা যায় না সহজে। আর এখানে কিন্তু অনেকগুলো কোল আছে, কোলগুলো ভাই প্রথমে ইগনোর করলাম, কিন্তু এরপরে দেখলাম ভাই অনেকগুলো আছে, আর আমার টর্চও শেষ। তো টর্চগুলো বানিয়ে নিব, আর এখান থেকে যথেষ্ট পরিমাণের কোলগুলো নিয়ে নিব। ওকে চলো ভাই সবার আগে কোলগুলো নিয়ে নিই। এখনও ভাই 16 মিনিট হয়ে গেছে অলরেডি আমাদের ভিডিওর, কিন্তু এখন পর্যন্ত আমরা কিন্তু একটা ডায়মন্ড খুঁজে পাইনি। সো আমাদের কিন্তু তাড়াতাড়ি কাজ করতে হবে যাতে আমরা খুবই শীঘ্রই ডায়মন্ড খুঁজে পাই। তো সবার আগে এইগুলো খেয়ে নিই। এখন চলো ভাই আবার গভীরে যাওয়া আরে এখানে ভাই কে বিশেষ, তার মানে আমাকে সেই উইচের সাথে ফাইট করে যেতে হবে, কারণ কেভে আমার আর কোনো রাস্তা নাই। ওকে আমার মতে নিচ দিয়ে একটা রাস্তা আছে, ইয়েস। আমি যদি নিচ দিয়ে যাই, অলরাইট, এখানে আয়রনও আছে অনেকগুলো। আয়রনগুলো নিয়ে নিই যাতে ভাই পরে আবার আয়রনের দরকার পড়তেও পারে। তো আমাদের মেন টার্গেট ডায়মন্ড, কিন্তু ভাই জিনিসগুলো নিলে দেওয়া থাকলে ভাই নিলে সমস্যা কি। ওকে চলো এদিক দিয়ে যেতে থাকি। ওই মাথার উপরে আমার মনে হয় উইচটা আছে। ওকে এখানেও আয়রন আছে, এখানে একটা, ইয়েস একটা আয়রন। এখানেও কেভ শেষ। ওকে ভাই তাহলে আমি যাব কোন দিক দিয়ে? আমাকে ভাই ওই উইচের রাস্তা ধরতেই হবে, আর কোনো রাস্তা আমার মতে নাই। অলরাইট, এই জায়গা দিয়ে যদি আমি যাই উইচটা আমার মতে দেখতে পারবে না। এখানে উইচটা ছিল। ও ভাই উইচটা যদি আসা পড়ে আমি শেষ। ওকে ভাই মর মর। ব্রো এখানে কিন্তু ভয়ঙ্কর লেভেলের ফাইট হইতেছে। ওকে জম্বি 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 আর উইচের মারামারি। এগুলা মারামারি করুক, আমি ভাই যাই। আমি এখান থেকে গেলাম। এগুলা ভাই মরুক গা মারুক গা, যা ইচ্ছা তাই করুক। ব্রো আমি ভাগ্যিস ক্রিপারটাকে নোটিস করছিলাম, না হলে ভাই আজকে আমিও মরে যাইতাম। এই সাইডটা রাস্তাকে বানাইছে ভাই। ও শিট ভাই, একটুর জন্য বাঁচে গেছি ভাই। ওই ভাই জম্বি এসে পড়ছে। মর ভাই মর 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 মর। ওকে উপর দিয়ে যাওয়ার কি কোনো রাস্তা আছে? ইয়েস, এখানে ভাই একটা ভয়ঙ্কর চিপা আছে। চিপা ভাই নেগেটিভ মাইন্ডে নিও না। চলো সবার, শেট 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 শেট। ব্রো 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 মর। ওকে ভাই বাচ্চা গেছি। ওকে চলো এদিক দিয়ে যাই। ওয়েট, আমরা ভাই রেভিনের নিচে চলে আসছি একটা, কিন্তু আমাদের যেতে হবে অনেক নিচে যাতে ভাই আমরা ডায়মন্ড খুঁজতে পারি। তো ভাই আমি নিচে যাওয়ার রাস্তা খুঁজি। ভাই আমি এটারে মাইর খাওয়াবো, এটারে মাইর খাওয়াবো।
হা হা ওগুলো এখন মারামারি ওকে না। ওকে চলো আমরা এই সাইড দিয়ে যাওয়া শুরু করি। এগুলারে ভাই আটকাই দিছি, এগুলা মারামারি করুক গা। চলো আমরা এই সাইড দিয়ে উপরে উঠি। ভাই আজকে ডায়মন্ড না পাইলে অবস্থা খারাপ। এই সাইড দিয়ে হবে নাকি এই সাইড দিয়ে যাব? অল রাইট ভাই, এদিকে তো আমি পারতাছি না, আর আমার খাবারও কিন্তু প্রায় ফুরায় যাইতাছে। ওয়াটার বাকেট কোথায় আমার? ওকে ভাই এ ভাই এগুলো ওয়েট করতেছিল নিচে। অবস্থা দেখো ভাই, আমার জন্য দাঁড়ায় আছে যে তুই আসবি তোরে মারমু। ভাই আমি এটা কোন জায়গায় আসলাম? আমি তো ভাই আগের জায়গায় ফিরে আসতে বসছি দূরে। ভাই মর মর মর। ভাই এগুলো ভাই কি মার দিতেছে। ওকে আমাদের কিন্তু অনেক কিছু হয়ে গেছে ভাই। আমি এখন পর্যন্ত বুঝতেছি না রাস্তা কই নিচে যাওয়ার। আমি ঘুরা ফিরা এটা কই আসলাম? আমি ভাই আবার আগের জায়গায় চলে আসছি ঘুরা ফিরা। মানে বুঝো কীরকম লেভেলের ফাঁসাটা ফাঁসছি। এই যে রিভেনের নিচে এটা। এখন কোন দিক যাব? এখন যদি এদিক যাই তাহলে ভাই আবার আগের রাস্তায় চলে যায়। আমি যাব নিচ দিয়ে। ওরে ভাই কি বাঁচাটা বাঁচছি ভাই একটুর জন্য। ভাই আমাকে এই সাইড দিয়ে যেতে হবে আমার মতে। ভাই এগুলো ভাই কি অবস্থা দেখো। এই জায়গায় আমার মনে পড়ছে যে এই জায়গায় ভাই স্কেলেটন আর জম্বি আমার মারতাছিল, আমি উল্টা দৌড় লাগায়া এই সাইড দিয়ে করে ফেলাইছি, আটকাই দিছিলাম। ভাই ঘুরা ফিরা তো আমি আগের রাস্তায় চলে আসতেছি। ওয়েট, ওকে এই সাইডে আমার মতে রাস্তা আছে। এই ওয়াটার বাকেটের তামসা না করে ব্লক লাগায় উঠতে করি। অলরাইট, আমরা কিন্তু একটা নতুন রাস্তা অলরেডি পায়া গেছি। এখন আমরা যদি ভাই এই রাস্তা দিয়ে নিচে যেতে পারি। ওকে এই সাইডে রাস্তা নাই, চলো ভাই এই সাইড দিয়ে যাওয়ার ট্রাই করি। এই সাইড দিয়ে আমার মতে একটা রাস্তা থাকতে পারে। চলো ভাই এই সাইড দিয়ে রাস্তা যাতে একটা থাকে। আমাদের ভাই নিচে যেতে হবে, তো ভাই আমরা নিচের রাস্তাটাই ধরি। নিচের রাস্তা দিয়ে আমার মতে ভাই যদি নিচে যেতে পারি। না ভাই এই সাইডে তো আপাতত নাই কোনোই। ও শিট। চলো ভাই এই সাইড দিয়ে কোন দিক যাব ভাই? আমি রাস্তা খুঁজতেছি। অলরাইট, আমরা বড় কেভে চলে আসছি। বড় কেভে ভাই অনেক বেশি রিস্ক থাকে, তো সবার আগে অনেকগুলো টর্চ বানিয়ে নেই, কারণ বড় কেভের মধ্যে থাকার চান্স বেশি। কিন্তু ভাই আমরা এখনও মাটির থেকে অনেকটাই উঁচুতে আছি, সো আমাদের বড় কেভে নাইমা আরও বেশি নিচে যেতে হবে। ওকে তো চলে আসছি আমরা বড় কেভে। এখন আমরা এই সাইড দিয়ে দৌড়া দৌড়া নিচে যাব। ভাই বড় কেভে যখন আসবা তখন ভাই অল টাইম মুভমেন্টে থাকবা, যাতে ভাই কেউ তোমাকে মারতে না পারে সহজে। নাহলে ভাই তুমি একখানে যদি বেশিক্ষণ থাকো দেখবা ভাই জম্বি স্পন হয়ে যাবে সেখানে। আর যদি তুমি বড় কেভে আইসা বেশি ব্রো এটা ওয়েট আমি ভাই ওকে লাস্ট এপিসোডে আমি হয়তো আসছিলাম, হ্যাঁ। ও শিট, ওরে 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 ওয়াটে এমএলজি, ওয়াটে এমএলজি আমার ভিডিও শর্টস হয়ে গেছে। আমার শর্টস ভিডিও তৈরি ব্রো, আমার শর্ট ভিডিও রেডি। ওয়েট 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 ভাই মরো। ওয়েট ব্রো, ব্রো আমি হাল ছাইরাই দিছিলাম। দেখি আমার কাছে ভাই ওয়াটার বাকেট আছে, সুন্দর করে এমএলজিটা করে নিলাম ভাই। এই কারণে ভাই ওয়াটার বাকেট সঙ্গে রাখি ভাই। 1% চান্স থাকে যে আমি পারবো এমএলজি করতে। ব্রো কি এমএলজিটা করলাম,
আজকের শর্টস ভিডিও তৈরি গাইস, লং ভিডিও কালকে আপলোড দিব। ওকে ভাই, সমস্যা নেই। ওরে ওরে ফার্মার। ওকে চলো, এখানে চলে আসছি। আমার মতো উপরে পানি। উরে ভাই, আমার হেলথের তো অবস্থা খারাপ। ও, উপরে বৃষ্টি পড়তাছে, এই কারণে তো বলি পানি পড়তাছে কোত্থেকা। ভাই এগুলা কোত্থেকে আসতেছে? জম্বি ভিলেজার। ও শিট। ভাই এগুলা কোত্থেকে আসতেছে বুঝলাম না। ব্রো ব্রো ব্রো, ওয়েট ওয়েট ওয়েট। ভাগো 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 ভাগো। ভাগ ভাই, ভাগ 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 ভাগ। ওরে ভাই, কি বাচ্চাটা বাচ্ছি ভাই।